गुड इवनिंग सकलके आशा करी सबाई एग्जाम भालोई दिएछो। हाँ कोश्चेनटा एकटू हार्ड छिलो फिजिक्सर पेपारटा तो ठीकई देखेछो थामनेले एक्सपेक्टेड काट अफ निये आज के एकटा आलोचना करब। कोश्चेनेर पैटार्नटा कम बेशी लक्ष्य करेछि तबे तार आगे जे रूमार्सटा छड़ाচ্ছে सेटार आगे एकटू बोले दिई যে এনটিএ নাকি প্রশ্নপত্র লিক হয়ে গেছে। এনটিএ থেকে একটা নোটিশ দিয়েছে, সাইডে আমি নোটিশটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতেও পারো। এখানে ক্লিয়ারলি মেনশন করাই রয়েছে, দিল্লি থেকে মেনশন করেই দিয়েছে যে কোনো প্রকার কোনো রকমভাবে কোনো কোশ্চেন লিক আউট হয়নি। তাই এই রুমার্সটা যারা ছড়াচ্ছে এই রুমার্স থেকে একদম অ্যাওয়ার থাকো। আচ্ছা এইবার আসছি যে এক্সপেক্টেড কাট অফ গভর্নমেন্ট কলেজে কত যেতে পারে। আগের বছরও আমরা এক্সপেক্টেড কাট অফ একটা দিয়েছিলাম ঠিক এক্সামের পরে, তো সেটার অ্যাকুরেসি তোমরা চাইলে গিয়ে একবার চেক করতে পারো। 591 আমরা দিয়েছিলাম, 590 গেছে, পুরো একবারে অ্যাকুরেসি 99% ছিল। এবার যদি দেখি গভর্নমেন্ট কলেজে লাস্ট যেটা নামতে পারে জেনারেল ক্যাটাগরিতে 595, ওবিসি এতে যেটা নামতে পারে সেটা হচ্ছে 593, ওবিসি বিতে যেটা নামতে পারে সেটা হচ্ছে 586, ইডব্লিউএসে যেটা যেতে পারে সেটা হচ্ছে 550, এসসিতে যেটা যেতে পারে সেটা হচ্ছে 488 আর এসটিতে যেটা যেতে পারে সেটা হচ্ছে 270। এই যে কাট অফটা আমি দিলাম গভর্নমেন্ট কলেজে, এটার পিছনে অনেক ক্যালকুলেশন রয়েছে। অর্থাৎ এক নম্বরের পিছনে যে 4000টা বাচ্চা, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের কতগুলো বাচ্চা রয়েছে, প্রতিবারে ইনক্রিজ কিভাবে হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং। আচ্ছা যদি বলি যে প্রাইভেট স্টেট কোটায় কত যেতে পারে, দেখো প্রাইভেট স্টেট কোটায় বলতে গেলে সেই রকমভাবে কিছু বলা পসিবল নয়, কারণ ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত অনেকগুলো কলেজ খোলার কথা রয়েছে, যার মধ্যে বর্ধমানের ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ রয়েছে, নিউ টাউনের পিকেজি মেডিকেল কলেজ আছে, পুরুলিয়ার ভারত মেডিকেল কলেজ আছে, আরও অনেক কলেজ রয়েছে যেগুলো খোলার সম্ভাবনা খুবই প্রবল, মানে খুবই প্রবল আর কি। তো যদি এই সমস্ত কলেজগুলো না খোলে, যদি না খোলে তাহলে স্টেট কোটাতে জেনারেল ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে 576, ওবিসি এতে কাট অফ যেতে পারে 572, ওবিসি বিতে যেতে পারে 550, ওবিসি বিতে আবারও বলছি 550 যেতে পারে, এসসিতে যেতে পারে 455, এসটিতে যেতে পারে 150, ইডব্লিউএসে যেতে পারে 430। এই যে ইডব্লিউএসে 430 বললাম এটা কিন্তু ফিক্সড নয়, কারণ ইডব্লিউএস কতজন অ্যাপ্লাই করেছে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে কোনো রেশিও বা কিছু আপডেট কোনো রকমভাবে বের করা যায়নি কতজন ইডব্লিউএসে এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেছে। যারা ফার্স্ট রাউন্ডের আগেই পার্টিসিপেট মানে ফার্স্ট রাউন্ডেই পার্টিসিপেট করবে তার আগেই ফিজিক্যাল ভেরিফিকেশান বা যা যে ডকুমেন্টেশন রয়েছে সেগুলো তারা ক্লিয়ার করবে, সেই সমস্ত বিষয়ে কোনো আপডেট নেই। তাই ইডব্লিউএসটা যেটা 430 বললাম এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ আগের বছর যতজন ইডব্লিউএসের ক্যান্ডিডেট ছিল সেই অনুযায়ী কিন্তু একটা ক্যালকুলেশন আমি বের করে অনুপাতে একটা ক্যালকুলেশন বের করতে হয়, সেটা বের করে তারপর আমি এটা বললাম 430। তো এটা ফিক্সড নয়, আমি আবারও বলছি এটা 20 থেকে 25 নাম্বারও বাড়তে পারে মিনিমাম। ম্যানেজমেন্ট কোটাতে কাট অফ যেতে পারে কিন্তু 115, ম্যানেজমেন্ট কোটা যেটা বললাম 115, এটা অ্যাজ ইউজুয়াল আগের বছরের অনুযায়ী, অর্থাৎ এই বছর মানে ক্যাটাগরি অনুযায়ী এই বছর ক্যাটাগরিতে কাট অফ কত যেতে পারে, মানে এসসি এসটি ওবিসি এতে কাট অফ কত যেতে পারে সেই বিষয়ে কোনো রকমভাবেই কোনো কিছু আভাস এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো যদি দেখি যে 115ই কাট অফ যাচ্ছে তাহলে 115ই এইবারে কিন্তু ম্যানেজমেন্ট কোটাতে নামতে পারে, যেহেতু এতগুলো কলেজ খোলার চান্স রয়েছে। সেইখান থেকে দাঁড়িয়ে বলবো যারা এই ইয়ারে চাইছো কনফার্ম একটা এমবিবিএসের সিট প্রপার কাউন্সেলিং ওয়েতে নেমে কোনো রকম কোনো ডকুমেন্টেশনের হ্যাজার্ড অর্থাৎ প্রবলেমে না পড়ে পুরোপুরি জিনিসটাকে কমপ্লিট সর্ট আউট করতে, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা আমাদের সঙ্গে অ্যাজ সুন অ্যাজ পসিবল যোগাযোগ করতে পারো। আমাদের এনরোলমেন্ট অলরেডি চলছে, যেটা আমরা এক্সামের আগে থেকেই শুরু করে দিয়েছি, অনেকেই অলরেডি এনরোলমেন্ট করে দিয়েছে। যারা সিট ব্লক করতে চাইছো বা হোল্ড করতে চাইছো তারা যদি চাও এখন থেকে যোগাযোগ করতে পারো। এখন একটা ভালো মতো ডিসকাউন্টে কিন্তু আমরা কলেজের ম্যানেজমেন্ট কোটা সিটটা তোমাদের প্রোভাইড করিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি জানিও, কারো যদি কোনো কোয়ারি থেকে থাকে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে পিং করতে পারো। থ্যাংক ইউ।